তো তোমাদের সাথে অনেক দিন ধরেই তো দেখা সাক্ষাৎ নেই, অনেক দিন ধরে কোনো ব্লগ আপলোড করতে পারিনি, তার জন্য অতি দুঃখিত। তো যাই হোক, আজকের ব্লগটা মেনলি হচ্ছে আমার গ্রামের বাড়িতে। আজকে আমি ফার্স্ট টাইম রান্না করতে চলেছি। হ্যাঁ, এতদিন রান্না করেছি, কিন্তু সেটা আমি বহরমপুরে করেছি, নিজের বাড়িতে। আর আজকে ফার্স্ট টাইম আমি আমার গ্রামের বাড়িতে রান্না করব। এবার কি কি রান্না করব সেটাও দেখাতে চলেছি, তো দেখতে থাকো। এতটা বলতে 1 কেজির ওই যে অতটা রাখা আছে। তো প্রথমে আমি একটা বাটিতে চিনি আর ইস্ট গুলে রেখে দিচ্ছি, আর এটা স্পেশালি হচ্ছে বাটার নানের জন্য। আর এই যে ময়দাটাও রেডি হয়েছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর চিকেনটাও ধুয়ে এনে রেখে দিয়েছি। তো এবার রান্নাটা শুরু করতে চলেছি, আর এখানে চলো শুরু করা যাক। চিকেনগুলোকে ধুয়ে নিচ্ছি। ওইতে হবে নাকি? দিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে যাক। কি বলতো, এখানে মা কখনো গোটা গরম মশলা ইউজ করে না, সেই কারণে আমি ব্রহ্মপুর থেকে প্রথম থেকে আমি গোটা গরম মশলা নিয়ে এসে রেখে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এইটা না হলে তো টেস্ট হবেই না। তো ফাইনালি কড়াইটা তো গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। এই যে তেলটা দিয়ে দিচ্ছি। হালকা হালকা যেহেতু জল ছিল, তাই জন্য মনে হয় ফাটছে। তো এবার এর মধ্যে এই গরম মশলাগুলো দিয়ে দেবো। এবার 1 চামচ চিনিও দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিই। এবার প্রথমে আমি চিকেনগুলোকে একটু তেলে ভেজে নেব। দাও, এবার কিছুক্ষণ একটু ফ্রাই করতেই থাকবো। এবার পরের মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম, যাতে আলুগুলো সিদ্ধ হয়, নাহলে আবার সিদ্ধ হতে সমস্যা হবে। যতক্ষণ না এটা একটু ঠিক মতো মানে সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ এটা তেলে ফ্রাই করতেই থাকবো। আর মাঝে মধ্যে একটু নাড়তে থাকবো, যাতে কড়াইয়ে লেগে না যায়। যা গরম লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। চারিদিক দিয়ে মানে পুরো ঘেমে আছি, পুরো গেঞ্জি পুরো ভিজে চলে গিয়েছে। এবার দেখতেই পাচ্ছ ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে রেখে দেবো। তো ফাইনালি এবার এগুলোকে তুলে রেখে দিয়েছি। এবার এই সেম তেলটাতেই আমি এবার এই পেঁয়াজ বাটাগুলো মানে পেঁয়াজ কাটাগুলো ভালো মতো করে দিয়ে দেবো, আর ভেজে নেব। প্রথমে এখানে রয়েছে লঙ্কা, আদা, রসুন বাটা একসাথে মিক্স করে রয়েছে। এটা আমি পেঁয়াজগুলোকে ভালো মতো যখন ব্রাউন কালারের মতো ভাজা হয়ে যাবে, তারপর আমি দেবো। তো তেল তো গরমই আছে, এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিই। পেঁয়াজগুলোকে এবার দিয়ে দিচ্ছি। ফ্রাই করতে থাকবো। তো এবার পেঁয়াজগুলো ভালো মতোই ফ্রাই হচ্ছে, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ ভাজাটাও চলছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো ফাইনালি এবার পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। এই যে এবার আমি আদা, লঙ্কা, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলাগুলোকে ভালো মতো কষানো হয়ে গেছে। ভালো করে মিক্স করে নেব। এই ফ্রাইড চিকেনটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। তো এবার দিয়ে দিচ্ছি। এবার শুধু কষানো কাজ, আর তেমন কিছু কাজ নাই। এখন চিকেনগুলোকে ভালো মতো করে কষাচ্ছি, দেখতেই পাচ্ছ। মেনলি এমন না যে এখানে গরম লাগছে না, একটু গরমটা ভালোই পড়ছে এই দিকটাতেও। মানে বলতে পারো ঠিক বহরমপুরের মতনই গরমটা আছে। হ্যাঁ, তবে এখানে কি বলতো, বহরমপুরের চারিদিকে বাড়ি, তো গাছপালা সেরকম নেই, আর এদিকে চারিদিকটা ফাঁকা, তার জন্য হাওয়াটা এখানে বেশ ভালো হয়। একটু পরে আমি আর দাদা প্ল্যান করেছি একটু বন্ধুদের সাথে বাইরেও বেরোবো, মাঠের দিকে একটু হাওয়া খাওয়ার জন্য শান্তি করে। রান্নাটা হয়ে গিয়েছে, আর গুঁড়ো গরম মশলাটাও দিয়ে দিয়েছি, আর এখন গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, যখন খাবো এবার টেস্টে দেখাই যাবে কেমন হয়। তো ফাইনালি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আপাতত। এবার চলো, এবার বাইরে মাঠের দিকে একটু হাঁটতে যাব, রাতে একটু হাওয়া খেয়ে আসি। ওই দিকটাও দেখাবো, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলো যাওয়া যাক।
এদিকটা কি অন্ধকার দেখা যাচ্ছে, এই যে আমাদের কুকুরটা চলে এসেছে। বাবা, দাদা তো আগে থেকে চলে গেল, এবার আমি যাচ্ছি। কাজ থাকে না, ওপেন করে টুক করে ভিডিও বানিয়ে ফাইনালি ঘুরে টুরে বাড়ি তো চলে এসেছি। এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে এবার ডাইরেক্ট ডিনার করব। ফ্রেশ হয়ে নিয়েছি ভালো মতো, এখন একটু ঠান্ডা আরাম লাগছে। যদিও বা মাঠের গিয়ে তো খুবই ভালো লাগলো, কারণ একদম শান্তির বাতাস বইছিল আর কি বলতে পারো। কিন্তু হ্যাঁ, বাড়িতে তো এসে সেরকম হাওয়া বইছে না, তাই ফ্যানের তলাতেই এখন বসে রয়েছি। এবার ডিনারটা করব, কারণ খুব খিদেও পেয়ে গেছে। সন্ধ্যা থেকে বলতে গেলে কিছুই খাইনি, সারাক্ষণ হাওয়া খেয়ে কাটিয়ে দিয়েছি আর কি। এবার বলতে গেলে বাটার নানটা আমারই বানানোর কথা ছিল, কিন্তু হাওয়া খেয়ে ওখানে এত ভালো লাগলো, ওখান থেকে আর আসতে ইচ্ছা করলো না, তাই মাই বানানো শুরু করে দিয়েছে। যাকে ওটা বাদ দিয়ে চিকেনটা তো আমি বানিয়েছি। এবার আমি আগে খাওয়ার আগে সবার মানে মা ঠাকুমা তো খায় না, জেঠু আর দাদা খাবে, তাদের কাছ থেকে আগে রিভিউ নিব যে কেমন হয়েছে, তারপর আমি খাবো। দিয়ে বলো কেমন হয়েছে। খুব সুন্দর, খুব ভালো হয়েছে। বাহ, তাও ভালো লাগলো। এবার বলো। খুব ভালো লাগলো। এবার বল কেমন হলো। জাস্ট ফাটাফাটি, অসাধারণ। বাহ, তাও ভালো।